আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এখন আছি ভুইয়াপাড়া গ্রামে। এই গ্রামটি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রাম। এই গ্রামটি বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রাম। এই ভুইয়াপাড়া গ্রামের পাশেই হচ্ছে 18 বাড়ি টিলা। এই 18 বাড়ি টিলাতে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে তার মধ্যে একটি প্রথম দিকের ভিডিও হচ্ছে এই 18 বাড়ি টিলাতে। এই 18 বাড়ি টিলার কাছে একটি বাড়ি আছে, যেই বাড়ির উঠানি হচ্ছে ভারতের যে সীমানার পিলার, ভারত বাংলাদেশ সীমানার পিলার। এই বাড়ির উঠানি আমাদের ধোবাউড়ার যে ইন্টারনেটের দাদা আছে, মিলেনিয়ামে চাকরি করে, সে দাদা বলছে আর কি, ওই 18 বাড়ি টিলার যে পাশেই যে বাড়ি তার উঠানি হচ্ছে সেই সীমানার পিলার। এটা আপনি ইচ্ছা করলে ভিডিও করতে পারেন। তার উদ্দেশ্যে আমি এদিকে যাচ্ছি এটি ভিডিও করার জন্য। আমার চ্যানেলে চোখ রাখলে অবশ্য সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। গ্রামের রাস্তায় মোটো ব্লগ করতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। আমার মাধ্যমে আপনারা বাংলাদেশের গ্রামগুলোকে দেখতে পারবেন। এগুলো হচ্ছে খ্রিস্টানদের কবর। বর্ডার বাংলাদেশ সীমানার যে রাস্তা আছে সেই রাস্তা থেকে আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তা ধরেই 18 বাড়ি টিলাতে যাওয়া লাগবে। আঠারো বাড়ি টিলাতে আমি অনেকবার গেছি। এখন আমি কততম সেটা বলতে পারতেছি না, কারণ আমি যে কতবার এখানে আসছি তার কোনো হিসাব নাই। প্রচুর আসছি। সব থেকে ভালো হতো এখানে 18 বাড়ি টিলাতে যদি কোনো পরিচিত লোকজন থাকতো, তাহলে সবচাইতে ভালো ছিল। দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। রাস্তার দুই পাশে এগুলো জানি কি গাছ হয়েছে, এগুলা কি কেউ লাগাইছে নাকি গাছগুলা, না এমনিতেই হয়েছে বুঝতেছি না, কিন্তু মনে তো হচ্ছে লাগাইছে গাছগুলা। দেখেন ভালোই লাগতেছে, গাছের পাতাগুলা কেমন জানি একটা লাল লাল। রাস্তার দুই পাশে গাছ আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। এগুলা কি গাছ? পাতাগুলা পেয়ারা পাতার মতো দেখতে। গ্রামের মেট্রো পথে মোটু ব্লক। ছোট্ট একটা ব্রিজ, তবে এখানে বর্ষাকালে আসলে সবচাইতে ভালো লাগে। বর্ষার সময় এত সুন্দর, দুই পাশে শুধু সবুজ আর সবুজ হয়ে থাকে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু একটা কষ্টদায়ক বিষয় হচ্ছে বর্ষার সময় প্রচুর কাদা থাকে, কাদার জন্য একদম অবস্থা খারাপ হয়ে যায়। বোরো ধান লাগানোর সময় চলে আসছে, কৃষকরা পুরোদমে বোরো ধান লাগাইতেছে, বোরো ধান লাগানো নিয়ে ব্যস্ত একদম। এই দেখেন সামনে এক চাচা কি জানি নিয়ে যাইতেছে, আর এদিকে বোরো ধান লাগাইতেছে মানুষজন, বোরো ধান লাগানোতে ব্যস্ত। আর এদিকে জ্বালা ভাঙতেছে, পানিতে ভিজায় নিছে জ্বালা ভাঙার জন্য। আর এই রাস্তাটা চলে গেছে 18 বাড়িতে। এই ডান বাম পাশে যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলা হচ্ছে গারো আদিবাসীর ঘর। এখানে মুসলিম বাড়ি নাই বললেই চলে। 18 বাড়ি টিলার কাছে যতগুলা বাড়ি আছে সবগুলা হচ্ছে খ্রিস্টান বাড়ি, তারা হচ্ছে গারো ধর্মাবলম্বী। এই যে দেখুন একজন গারো মহিলা কিভাবে বাচ্চা নিয়ে যেতেছে। একটা ছেলের সাথে কথা বলি। ভালো আছো?
আচ্ছা, এই 18 বাড়ির টিলার পাশে কোন বাড়ির উঠানে আর কি যে এই ইন্ডিয়ার পিলার আছে এটা দেখা যাবো? মানে এই যে সীমানার পিলার আর কি, বাড়ির কাছেই সীমানার পিলার, মানে সীমানার পিলার বুঝো না, মানে ভারত বাংলাদেশ সীমানার যে পিলার বাড়ির পাশেই দেখা যাইব। যাও এখানে, তুমি ওইখানে যাও, তে চলো যাই দেখি। গাড়ি রেখে যাই না? হ্যাঁ, গাড়ি এখানে রেখে যাই। হ্যাঁ, দূরে আছে? কতটুক দূরে? কতটুক দূরে? বেশি দূরে? দূরে, বেশি দূরে? গাড়ি নিয়ে যাওয়া লাগবে। তাহলে উঠতে বসো, বাবু নিয়ে উঠতে বসো। বাবুরে ধরো, বসছ? বন্ধুরা, এখন আমার সাথে এক ছোট ভাইরে নিয়ে নিলাম পিছনে। 18 বাড়ি টিলার পাশে যে ওই সীমানার পিলার আছে ওই বাড়িতে যাব, এই জন্য তাকে সাথে নিয়ে নিলাম। তোমার নাম কি? তোমার নাম কি? থিং? সে একটা বাচ্চারে কাঁধের মধ্যে বাইন্ধে রাখছে, তারে নিয়ে সে বাইকে উঠছে, আর তারে নিয়ে আমি ঘুরতে যাইতেছি। গাড়ি এখানে রেখে দিব। কি খেলো? ড্রেজার বানাইতেছ? সীমানার পিলার, এই সীমানার পিলারে আমি ধরলাম। এই দেখেন, এদিক দিয়ে লেখা আছে ইন্ডিয়া, আমি এখন ইন্ডিয়ার ভিতরে আছি। লেখা আছে বিডি, বাংলাদেশ। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে সীমানার পিলার সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।